হাই, সবাই কেমন আছেন? তা আমি কিন্তু কয়েকদিন আগে একটা গ্রুপে বলেছিলাম, পোস্ট করেছিলাম যে আমি যা শিখবো তা আপনাদেরকে শেখাবো। তা আজকে আমরা পাওয়ার পয়েন্টের উপর কিছু জিনিস দেখব। তা পাওয়ার পয়েন্ট আসলে যাদের কনফিগারটা ছিল, মানে পিসির কনফিগারটা যাদের ছিল, তারা পাওয়ার পয়েন্ট দিয়ে ভালো ভালো ভিডিও মেক করে মনিটাইজেশন অন করে আপনারা কিন্তু আর্ন করতে পারেন। তা এটা করতে হয় কীভাবে, জাস্ট প্রসেসটা আমরা দেখব। বা পাওয়ার পয়েন্টের আমাদের কিছু ভিডিও মেকিং আইডিয়া আমাদের ভালো থাকতে হবে। যেহেতু আমি শিখছি, তা চিন্তা করলাম আপনাদেরকেও শেখাই। তা জাস্ট আজকে এখন আমরা শিখব টেক্সট জুমিং। টেক্সট জুমিংটা কীভাবে করতে হয় পাওয়ার পয়েন্ট দিয়ে সুন্দরভাবে, সেটা আমরা শিখব। তা চলেন শুরু করি। তা প্রথমে আমাদের একটি পাওয়ার পয়েন্টের যে সফটওয়্যারটি আছে বা সেটাতে ইনস্টল করা আছে, জাস্ট এখান থেকে পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশনটা আমরা অন করে নেব। এখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে এটা অন করে নেওয়ার পরে জাস্ট এটা আমরা ওপেন করব। ওপেন করে দেওয়ার পর জাস্ট এরকম আসবে। আমরা জাস্ট মাঝে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি বটনের মতো দেখতে পাচ্ছেন, জাস্ট এটাকে আমরা এইরকম করে আমরা কিবোর্ড থেকে ডিলেট প্রেস করব। তো এখানে দেখুন, দেখতে পাচ্ছেন কিন্তু আমরা কিবোর্ড থেকে ডিলেট প্রেস করছি। আচ্ছা, তা এখন আমাদের কি করতে হবে, জাস্ট আমাদের যে কোনো একটা জিনিসকে আপনাকে দেখাতে হবে। যে বিজি নিউজ ইংলিশ লিখে সার্চ করলাম, এখানে দেখুন এখানে লিস্ট আছে। সাপোজলি বাংলা নিউজ এটাই হতে পারে। আচ্ছা, যে কোনো একটা নিয়ে নিলেই হয়। আসলে এটা আসলে কীভাবে কাজ করে এটা দেখানোটাই হলো মূল উদ্দেশ্য। আর আপনি ধরেন কোনো প্রোডাক্টের একটা ভিডিও মেক করছেন, সেক্ষেত্রে প্রোডাক্টের রিভিউ বা অন্য অনেক জিনিস প্রয়োজন পড়ে যে সেটা ভিতর থেকে জুমিং করে নিয়ে আসাটা। আচ্ছা, তো জাস্ট এখানে দেখুন প্রেসিডেন্ট, আচ্ছা যে কোনো একটা নিতে পারি। ওকে, ধরেন এইটা নিলাম, এইটা নিলাম। আচ্ছা, ধরেন এইটা, এই যে টেক্সটটা, এখান থেকে আমরা কিছু জিনিস আমরা দেখাবো। জাস্ট আমরা ডেস্কটপে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে এটা দরকার নেই, এটা কেটে দিলাম। তারপরে আমরা আসলাম প্রেজেন্টেশনে। এখানে এখন আমরা যেটা করব, ইনসার্টে আসবো। ইনসার্টে আসার পর পিকচারে আসবো। পিকচার আসার পরে ডেস্কটপে ক্লিক করে, মানে ফাইলটি যেখানে আমি সেভ করেছি সেখানে আমাকে এটা নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমার কিন্তু এটা চলে এসেছে। এখন আমাদের কী করতে হবে, কিবোর্ড থেকে এটা চেপে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে হবে। তা কন্ট্রোল ডি প্রেস করলে আবার ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে? আর ডুপ্লিকেট করার সিস্টেমটা হলো কন্ট্রোল ডি। আচ্ছা, এখন আমরা যেটা করব, এইটার ওপরে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এরকম অপশন আসবে। এখান থেকে আমরা ক্রপে যাব। এখান থেকে ক্রপে যাওয়ার পরে ক্রপে ক্লিক করছি। ক্রপে ক্লিক করার পর ধরেন আমার এই এত অল্প একটু টেক্সট আমাকে জুমিং করতে হবে, যেমন এতটুকু জিনিস আমার জুমিং করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আবার আমি ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করার পর দেখুন এটা অলরেডি কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। এখন পিকচার বর্ডার, এখান থেকে দেখতে পাচ্ছেন পিকচার বর্ডারটাকে আমি রেড করে দেবো। দেওয়ার পরে আবার পিকচার বর্ডার এখানে ক্লিক করে ওয়াইট, এটা জাস্ট এত বড় করে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা এখানে একটা অ্যানিমেশন সেট করব। অ্যানিমেশনটা কি, জাস্ট এখন আমরা এখানে ক্লিক করব। করার পরে হুইপ দেই। আচ্ছা, এখানে আমরা গ্রোটা দিতে পারি। কি ব্যাপার, এরকম আসছে কেন বারবার? আচ্ছা, এখন আমরা প্রিভিউ দেই। আচ্ছা, আমার পিসি কনফিগারটা স্লো, এই জন্য আসলে এরকম হচ্ছে। আমরা এটি কেটেই দিই। এখন দেখি, আচ্ছা পিকচারের স্ক্রিনশটটা নিচ্ছে। আচ্ছা, একটু ওয়েট করুন, আমি দেখিয়ে দিচ্ছি। আর দেখুন, আমরা এখানে গ্রো এই SHRINK এইটা আমরা যদি অ্যানিমেশনটা সেট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছেন এটা জুম ইন হচ্ছে। এখান থেকে আমরা টাইমটা বাড়িয়ে নিতে পারি। আর এখান থেকে আমরা যে পিকচার, এটা তো দরকার নাই, এটা পিকচার দিয়ে এখন দেখুন অনেক সুন্দর করে আমাদের এটা জুমিং করে দিচ্ছে। তা আমরা কোনো প্রোডাক্টের ভিডিও মেক করতে গেলে অনেক সময় ভালো ভালো রিভিউ দেখাতে হয়, 5 স্টার রেটিংগুলো, এগুলো জুমিং, এগুলো যদি আমরা ভিডিওর মধ্যে যদি একটু জুড়ে দিই, তাহলে কি ভিডিও আকর্ষণীয় হবে না? একটু চিন্তা করুন।
তা এইভাবেই কিন্তু আমরা করতে পারি। তা আবার আপনাদেরকে যদি আমি দেখাই তার খুবই সোজা। প্রথমে আমি কেটে দিয়ে আবার দেখাচ্ছি। প্রথমে প্রেজেন্টেশন ওপেন করে নেব, ওপেন করে নেওয়ার পর জাস্ট এই চারটা কেটে দেবো। এটা জাস্ট ডিরেক্ট প্রেস করে কেটে দিলাম। দেওয়ার পর ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে পিকচারে গেলাম, পিকচার থেকে ডেস্কটপে গেলাম। দেখুন খুবই সোজা। তারপরে নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করলাম, করে পজিশনটাকে একটু ঠিক করে নিলাম। নেওয়ার পরে এখানে ক্রপে আসলাম, ক্রপে আসার পরে এবার ক্রপে ক্লিক করলাম। ধরুন এবার আমি করব এতটুকু, ঠিক আছে, ধরেন এতটুকু করব। এতটুকু ক্লিক করার পর আবার ক্রপে ক্লিক করব। ক্লিক করার পরে পিকচার বর্ডারে যাব, পিকচার বর্ডার থেকে আমরা রেড কালারটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আবার হোয়াইটে যাব, হোয়াইট যাওয়ার পরে এটাকে আমরা একটু বড় করে দিলাম। তা বড় করে দেওয়ার পরে আমরা অ্যানোটেশনে আসলাম। এখানে আসার পরে আমরা গ্রুপ শিরিঙ্ক এইটাতে ক্লিক করলাম। আর এটা যদি আপনি এটা বাড়াতে চান ডিউরেশনটাকে, তাহলে সেটাও করতে পারেন। দেখুন, আচ্ছা, তা এইভাবে আসলে আমরা পাওয়ার পয়েন্টের ভিডিওর মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে কিন্তু জুমিংটাকে করতে পারি। তা এই ছিল আমার আজকের ভিডিও। আরেকটা ভিডিও দেব, সেটা লয়ার থার্ড কীভাবে মেকিং করতে হয় এটার উপরে। তা আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।